কালো আনলো কেন দেন না সেটা বড় কথা নয়। তুমি এই আমার গাড়ির মধ্যে টুপি আছে, দেখো তো গাড়ির মধ্যে টুপি আছে, দেখো তো 7 দিন ব্যাপী লেখা তো আছে। من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر اللهم اغفر له وارحمه وعافيه رب العالمين يا الله আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে আল্লাহ কাফেরার জগতে চলে গেলেন। রব্বুল আলামিন আমরা শোকাহত, রব্বুল আলামিন মেহেরবানি করে সারা বিশ্বে যিনি বাংলাদেশের মান উজ্জ্বল করেছিল, রব্বুল আলামিন ওআইসিতে যিনি বাংলাদেশের মান সম্মান বৃদ্ধি করেছিল, আল্লাহ তাআলা খাস করে আলেমদের ইজ্জত সম্মান যিনি বৃদ্ধি করেছিল। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এত অল্প সময়ের মধ্যে যে আমরা এই ধরনের একটা দুঃসংবাদ শুনবো এটা আমরা আশা করিনি। আমরা ধারণা করেছিলাম বা আমরা দোয়া করেছিলাম আল্লাহর কাছে যে আল্লাহ পাক হয়তো আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার হায়াত আরো একটু কিছু হায়াত আরো বৃদ্ধি করে দিবেন। আমার মনে করেছিলাম উনি আমাদের মধ্যে আরো কিছুদিন থাকবেন। আমাদের প্রিয় নেত্রী, আমাদের অভিভাবক, আমাদের দলের অভিভাবক, এই বাংলাদেশের অভিভাবক, যিনি এই বাংলাদেশের সংকটময় সময়ে বারবার অভিভাবকের মতো ভূমিকা রেখে বাংলাদেশকে রক্ষা করেছে, বিভিন্ন সংকট থেকে উদ্ধার করেছে, এই নেত্রী আজকে আমাদের ছেড়ে চলে গেছে। আমরা সবাই গভীরভাবে শোকাহত। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গিয়ে আমাদের পুরো জাতিকে এতিম করে দিয়ে গেলেন। আমাদের এই অপূরণীয় ক্ষতি, বাংলাদেশের এই অপূরণীয় ক্ষতি আমরা কখনোই পূরণ করতে পারবো না। দলের এই অপূরণীয় ক্ষতি আমরা কখনো পূরণ করতে পারবো না। আমরা আজকের এই গভীর শোকের দিনে আমাদের প্রিয় নেত্রীকে হারিয়ে আমরা অসহায়, আমরা এতিম হয়ে গেছি। আমরা আজকে সবাই আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তার জিয়া পরিবারের সকল সদস্যকে এই গভীর শোকের দিনে বিএনপি সহ জিয়া পরিবার সকলকে এই শোক সন্তপ্ত পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারে, জাতি যেন এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠে এবং একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসে, সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আপনারা জানেন যে আগামী কালকে বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আমরা সবাই ইনশাআল্লাহ সেখানে অংশগ্রহণ করব।